জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত সকল গুরু ভাই এবং গুরু বোনেদের আমার প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানাই। আজ বহুদিন বাদে বীরভূম সিউড়ির লিংকে আমি জয়েন হয়েছি এবং অনলাইন সৎসঙ্গেও জয়েন হওয়া এই যে আজকের কাজ, সেটা কিন্তু অনেকদিন পরেই। কারণ এর মধ্যে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে এবং অবশ্যই ঠাকুরের পথে চলে অনেকগুলো হঠাৎ করে জীবনের পরিবর্তন ঘটেছে। কারণ কিছুক্ষণ আগেই দেবর্ণিতা, আপনাদের দেবর্ণিতা মা, দেবর্ণিতা যে গান গাইলেন, তার সাথে আমার পরিণয় সূত্রে বদ্ধ হয়েছি এবং তারপর আচার্যদেবের কাছে আমাদের বহুবার যাওয়া, গান গাওয়া, লেখালেখি নিয়ে আলোচনা এবং এই একটা পরিবর্তন জীবনের। হঠাৎ করে আহ, একজন ছেলে থেকে একটা স্বামীতে পরিণত হওয়া বা পরিবর্তিত হয়ে যাওয়া, এবং তার মধ্যেও প্রতি মুহূর্ত আচার্যদেবকে সঙ্গে নিয়ে এবং দুজনের মধ্যেই, আমার এবং দেবর্ণিতার দুজনের মধ্যেই আহ, কথোপকথনের মধ্যে বা ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আচার্যদেবের দিকে তাকিয়ে থাকা, আচার্যদেব কিসে খুশি হবেন, আচার্যদেবের কথা ভেবে চলা, কবে আবার তার কাছে যাব, এবং সাংসারিক সমস্ত দায় দায়িত্ব কর্তব্যগুলো থাকে, সংসারের যে সূত্রবন্ধনগুলো থাকে, তার মধ্যেও আমরা কখন কখন ফাঁক খুঁজছি আচার্যদেবের কাছে যাব। কারণ আমরা চাকরি সূত্রে, আমাদের বসবাস সূত্রে তো আমরা দেওঘরে থাকি না, আমরা কলকাতাতে থাকি এবং সমস্ত ছুটিতে যে কোনো কাজেই সবসময় আমরা ছুটে ছুটে যাই। তো এই ছুটে যাওয়া প্রসঙ্গেই আমি বলবো যে আজকে আমি কিছুটা সময় একটু আপনাদের সাথে কাটাবো। ছুটে যাওয়ার বিষয়টা আমাদের যে কোনো ধর্ম, যে কোনো সাহিত্য, যে কোনো যে কোনো ধর্মেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দেওয়া হয়েছে। ছুটে যাওয়া মানে অর্থাৎ তার কাছে যাওয়া। এই কাছে যাওয়ার একটা আকুতি না ভীষণ ভীষণ প্রয়োজন মানুষের জীবনে, সবার জীবনে। যখন আমরা অভীষ্টের দিকে বারবার মন টানে এবং তার কাছে ছুটে যাই, যাকে চাই, যার কাছে পেতে চাই, যার কাছে পৌঁছাতে চাই, যার দিকে যখন আমরা বারবার ছুটে যাই, এই ছুটে যাওয়ার যে বিষয়টাকে বলা হয় সাহিত্যের ভাষায় অভিসার। অর্থাৎ তার কাছে আমার আগমনের যে কামনা, ইচ্ছা, অভিসার। আমরা দেখেছিলাম যে খুব খুব মানে প্রচলিত এক অভিসার শ্রীকৃষ্ণের প্রতি রাধার অভিসার। শ্রীকৃষ্ণের এই অনন্দকান্তি রূপ, তার প্রতি যে অমুখ টান, শ্রীকৃষ্ণের সেই মধুর বাঁশি যমুনার অন্ধকারে, যমুনার পাড়ে। শ্রী রাধা কি করছেন, তার কুলমান মর্যাদা, তিনি এক আইহনের স্ত্রী, সেই কুলমান মর্যাদাকে ফেলে রেখে রাধা কিন্তু শ্রীকৃষ্ণের কাছে ছুটে যাচ্ছেন। এবং রাধিকা কি করছেন, রাতের অন্ধকারে তার ঘরে যখন স্বামী রয়েছে, তার ঘরে তার সংসার রয়েছে, সমস্ত ফেলে রেখে রাধিকা শ্রীকৃষ্ণের কাছে ছুটে যাবেন। তার জন্য তিনি, আমরা বৈষ্ণব পদাবলীতে দেখেছি, তিনি অভ্যাস করছেন, প্র্যাকটিস করছেন যে যখন আমি রাতের অন্ধকারে যাব, তখন যেন আমি যেন ধরা না পড়ি। তাই জন্য তিনি কি করছেন, গোবিন্দ দাসের অনেক পদ রয়েছে, গভীসার পদের শ্রেষ্ঠ হচ্ছে গোবিন্দ দাস। তো সেই রাধিকাকে আমরা দেখতে পাচ্ছি, সেই পায়ের মধ্যে তার নূপুরকে বেঁধে দিচ্ছেন যাতে নূপুরের আওয়াজ না হয়। আবার দিনের বেলা চারিদিকে যখন কেউ থাকে না, রাধা তার কাপড় দিয়ে, শাড়ির আঁচল দিয়ে তিনি পায়ের নূপুর বাঁধার সাথে সাথে কলসি দিয়ে তার উঠোনটাকে পিছল করছেন অকারণেই। পিছল করে তার মধ্যে পা ফেলে ফেলে রাধিকা হাঁটা প্র্যাকটিস করছেন, কারণ রাতের অন্ধকারে তিনি যখন কৃষ্ণের কাছে ছুটে যাবেন, সেই দুর্নিবার টানের কাছে তার নিজেকে ধরা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন যেন কোনো বাধাই তাকে আটকায় না, তিনি যেন পিছল খেয়ে না পড়ে যান। সেজন্য তিনি রাতের অন্ধকারে, দিনের বেলায় ওই কলসির জল দিয়ে পা ফেলে ফেলে পিছলে হাঁটা অভ্যাস করছেন। তো অভিসারের একটা পদ আমার খুব মানে বলতে ভালো লাগে। সেই পদটি এরকম যে কণ্টক গাড়ি কমল সমপদতল, মঞ্জির চিরহি ঝাঁপি, গগরি বাড়ি ঢালি করি পিছলা, চালাতাহি অঙ্গুলি চাপি। মানে রাধিকা কণ্টকের মতন তার পা, কমলের মতন পা কণ্টকের মধ্যে, কাটার মধ্যে ফেলে ফেলে হাঁটা অভ্যাস করছে। অর্থাৎ রাত্রেবেলা তিনি যখন যাবেন, যদি পায়ে কাটা ফুটে যায়, তিনি যেন ব্যথায় চিৎকার না করে ওঠেন, ব্যথাটাকে অভ্যাস করছেন।
আর গাগারি বাড়ি ঢারি করি পিছল, গাগারি অর্থাৎ কলসির জল ফেলে দিয়ে পিছল করছে, ঢালি করি পিছালা, চালাতে হি অঙ্গুলি চাপি, আঙুল চেপে চেপে সে অভ্যাস করছে যাওয়া। এছাড়া আরো বহু পদ রয়েছে, দশদিশি যামিনী ঘোর নিধার। এবং একটা জায়গায় পদে, বিদ্যাপতির পদে বলা হচ্ছে যে রাধিকাকে জ্যা নির্গত তীরকে যেমন আটকানো যায় না, রাধার মন ও কৃষ্ণে একবারে বদ্ধ হয়ে গিয়েছে, তাকে আর আটকানো যাবে না। জ্যা মানে ধনুকের ছিলা, সেই ধনুকের তার থেকে একবার তীর বেরিয়ে গেলে তাকে যেমন আর ফেরানো যায় না, রাধার মন ও কৃষ্ণের প্রেমে আকুল হয়ে উঠেছে, তাকে আর আটকানো যাবে না। তো এই হচ্ছে অভিসারের পূর্ব প্রস্তুতি। আর অভিসারের সময়কার বর্ণনা, অপূর্ব বর্ণনা পাওয়া যায় পদাবলিতে, আমি তারপর আসবো। তো পদাবলিতে বৈষ্ণবীরা এত অত্যন্ত দক্ষতার সাথে এই পদাবলীর পদে অভিসারের কথা বলেছেন যে ইষ্টের কাছে, আমার প্রেমের কাছে ছুটে যাওয়ার জন্য আমার যেন কোনো বাধা না থাকে। রাধিকা সেই ভোরের অন্ধকারে সকালবেলায় যখন যাচ্ছেন, তখন তিনি মনে করছেন যে আমি গিয়ে কৃষ্ণকে দেখব, তখন তিনি আলোয় আলোময় হয়ে উঠবে, তাকে আমি সেই রূপেই দেখতে পেয়ে যাব যে রূপে জগতে সবাই দেখে, আর পাঁচটা লোক দেখে। আমি তাকে সূর্যের আলো ফোটার আগেই গিয়ে দেখব। এবং সেই কারণে রাধিকা সারা রাত ঘুমোচ্ছেন না। আবার একটা জায়গায় পদে দেখতে পেয়েছি যে রাধা যখন ছুটে যাচ্ছেন, কি অপূর্ব সে বর্ণনা! রাধা যখন ছুটে যাচ্ছেন তখন তিনি দেখছেন তার গলার কণ্ঠে যে হাড় রয়েছে, সে হাড়টা দৌড়াচ্ছে। আমরা যখন দৌড়াই, আমাদের গলায় কিছু থাকলে আমাদের মুখে লাগে। রাধিকা তার সারা দিন ধরে কি ভেবেছে, কি পরে যাব, কি পরলে আমাকে সুন্দর লাগবে, কতটুকুন সাজলে কৃষ্ণের মনে আমি যেন জায়গা পাবো। রাধিকা সারাদিন ধরে অত সুন্দর সাজলেন, কিন্তু যখন ছুটে যাচ্ছেন এই অভিসারের পদে, তখন তিনি গলার হার ছুঁড়ে ছুঁড়ে খুলে ফেলছেন। কারণ তার কাছে যাওয়ার সময় আমার পৌঁছানোটাই বড় কথা। তখন ওই হারের আর কোনো প্রয়োজন নেই। তিনি অলংকারকে আস্তে 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 মোচন করছেন। তার নূপুরের শব্দ তার বড় বেশি অবাঞ্ছিত মনে হচ্ছে, নূপুরকে ছুঁড়ে ফেলছেন, গলার হার ছুঁড়ে ফেলছেন। এবং তিনি বৃষ্টিতে ভিজে গেছে তার নীল শাড়ি, রাধিকা মনে করছেন এই নীল শাড়ির কি প্রয়োজন। অভিসারের অনেক শ্লোক রয়েছে উজ্জ্বল নীলমণিতে। আমার মনে হয় বাংলা সাহিত্যের আলোচনার দিকে আমরা এগিয়ে না গিয়ে, এবার আমি যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকের মনে, আজকে আমি এখানে মাইক্রোফোন অন করে বলছি, কিন্তু এখানে আরো প্রায় 100-র কাছাকাছি মানুষ রয়েছে যাদের মাইক্রোফোনগুলো অফ। তারা কিন্তু প্রত্যেকেই একই কথা বলবেন যদি অন করেন, যে আমাদের মধ্যেও এই রাধিকার অস্তিত্ব পাওয়া যায়। আমরা এরকমটা ভাবি না যখন আচার্যদেবের কাছে যাব, যখন সকালবেলা হয়ে যায় আচার্যদেবের দর্শন পাবো, আর যখন তার কাছে গিয়ে প্রণাম করব, তখন আমরা এই কথাটাই ভাবি যে আমার সাথে তার মিলন হবে। একবার চোখে চোখে দেখব, একবার তার দিকে দেখে তার সঙ্গে একবার চোখে চোখে যখন কথা বলবো, তখন আমরা প্রত্যেকে ভুলে যাই যে আমরা কিভাবে গেছি এবং আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমার পেছনে কতজন দাঁড়িয়ে রয়েছে আমরা ভুলে যাই। কে আগে কি কথা বলেছে, পরে কি কথা বলবে, আর কি নিয়ে আলোচনা হচ্ছে, সমস্ত ভুলে যায়। প্রত্যেকটা ব্যক্তি মানুষ তার কাছে গিয়ে যখন দাঁড়ায় তখন তিনি একা, ঠিক সেই রাধিকার মতোই একা। তাই অভিসার মানে কিন্তু শ্রীকৃষ্ণ রাধার বা সাহিত্যের পাতার বা বৈষ্ণবদের কোনো বিষয় নয়। অভিসার আমাদের প্রত্যেকের জীবনে, আমরা যারা 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 ঠাকুরকে পেয়েছি, আমাদের মনের সাথে তাদের মধুর রস যাদের জুড়ে গেছে, যাদের সঙ্গে যারা আমরা প্রেমকে জীবনে অবলম্বন করেছি ঠাকুরকে পাওয়ার জন্য, এই প্রেম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রস, মধুর রসে আমরা তাকে চাই। আমরা বারবার দেখি দাদা বলেন নাটমণ্ডপে বসে যে তাকে ভালোবাসতে পারিস না, ভালোবাসলে সব পরিবর্তন হয়ে যায়। আলোচনা প্রসঙ্গ দ্বীপরক্ষীর পাতায় পাতায় দেখেছি ঠাকুর বলছেন ভালোবাসার কথা। ধর্মের নিয়ম ঠাকুর বলেছেন, ঋত্বিক দেবতা এই বলেছেন, বড়দা ইষ্ট প্রসঙ্গে এই বলেছেন, এবং তার পরবর্তীকালে আপনারা দেখতে পান আজুবে খুলিতে দাদা এই বলেছেন। এই কথা দিয়ে, এই অনুশাসন দিয়ে আমরা জীবনকে, আমাদের ছেলে মেয়েকে, বন্ধু বান্ধবকে, স্বামীকে, স্ত্রীকে বদলাতে পারি না, যতক্ষণ না প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে সেই আলোর একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠছে। যেদিন আমার স্ত্রী আচার্যদেবকে আমার থেকেও বেশি ভালোবাসবেন, তিনি মনে করবেন যে আমার আচার্যই আমার জীবনের শেষ কথা, তাকে খুশি করতে তিনি প্রাণ দিতেও রোজ, সেই দিনকে কিন্তু আমি জানবো আচার্যের জীবন দর্শন, আচার্যের কথা
তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে। যেদিন আমার সন্তানের মনে আচার্যদেবের সাথে তার প্রেম গড়ে উঠবে, মধুর প্রেম, আচার্যদেব একবার তাকালে, যেদিন যদি কোনোদিন আমার সন্তান মনে হয় আমার মনটা ভরে গেল, আচার্যদেব একবার কথা বললে যদি মনে হয় যে আমার সন্তানের মনে হয় যে তার দিনটা আজকে আনন্দে ভরে গিয়েছে, তার জীবনের আর কিছুই চাই না, সেই দিন আমি জানবো যে আমার সন্তানের জীবনে সেই মধুর রস তার সাথে গড়ে উঠেছে। এখন আমার আর কোনো চিন্তা থাকবে না। এখন আমাকে পদে পদে সকালবেলা ঘুম থেকে ওঠ রে, এটাই নিয়ম, ঠাকুর বলেছেন ইষ্টভীতি কর রে, এটাই নিয়ম, এই 4টের সময় উঠতে হয়, কাল এসে ঋত্বিক দেবতা বলে গেলেন, এটাই নিয়ম, এটাই নিয়ম, মোবাইল দেখবি না, এটাই নিয়ম, বাংলা পড়বি, এটাই নিয়ম, স্কুলে নিয়ম করে যাবি, আমাকে কিছু আর বলতে হবে না। কারণ ওই ভালোবাসার টানেই কিন্তু সে সবকিছু করবে। তো এই ভালোবাসার টানটার প্রসঙ্গেই আমি বলবো কেন গড়ে ওঠে এমন ভালোবাসার টান। আমাকে ছোটবেলা থেকে আমি দেখেছি এই এই ধারাতে আমাদের জীবনে, আমাদের বাড়িতে, পরিবারে কখনো চলেনি সময়। আমার দাদু শ্রীযুক্ত গোপেনচন্দ্র দাস ছিলেন, বরদার সাথে সব সময় থাকতেন, বরদার সেবায়ত। তো বহু পুরনো ছবিতে আমার কাছে একটি অ্যালবাম রয়েছে, সেখানে আমরা দেখি সে বরদা পতাকা তুলছেন, দাদু দড়ি ধরে রয়েছেন। তো তারপরে আমি মাকে দেখেছি ছোটবেলায় আশ্রমে, এখন যেমন মেয়েরা, মধুরিমারা, ঋদ্ধি, এরা সবাই গান করে, আচার্যদেবের কাছে থাকে, আমরা যারা বসি আমরা থাকি, তেমনি আমাদের মায়ের ছোটবেলাটাও কেটেছে আচার্য শ্রী শ্রী বরদার কাছে। এভাবে একটা পারিবারিক পরম্পরায় এসে আমি কোনো দিন বাড়িতে দেখিনি এভাবে অনুশাসন করা হয়েছে কখনো। কোনো দিন বাড়িতে দেখিনি মা বলেছে সকালবেলা উঠে জামা কাপড় ছেড়ে 5টার মধ্যে ইষ্টভীতি করবি, যাবি গিয়ে আচার্যদেবকে প্রণাম করবি, স্বস্তিনী মানবি। এমনকি স্বস্তিনী নেওয়ার কথাও কোনোদিনও বলেনি। আমরা জানিই না ছোটবেলা থেকে স্বস্তিনী নেওয়ার না নেওয়া কি জিনিস, এবং কবে মনে হলো নিলাম, এবং তাতে আগের জীবন আর পরের জীবনের কি তফাৎ, এখন স্বস্তিনী নিয়ে আমার জীবনের চলনার কি কি পরিবর্তন হয়েছে আমরা কোনোদিন বুঝতে পারিনি। কারণ পরিবারের মধ্যে ছোট থেকেই একটা নিঃশব্দ অনুশাসন, নিঃশব্দ শাসন ছিল। সেই শাসনটা হচ্ছে ঠাকুরকে ভালোবাসতে পারার শাসন। দিন রাত সবসময় সবসময় দেখেছি পরিবারের মধ্যে ঠাকুরকে একটা ভালোবাসার একটা নিঃশব্দ স্রোত চলতো। বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, আমার এই বাড়িতে বাবা ঋত্বিক ছিলেন, শ্রীযুক্ত দেবনাথ দাস। তো বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, দেখছি যে কে কত তাল ঘষতে পারবে, কে কত তাল ঘষতে পারবে। একদিন পিসিদের দেখেছি তারা ঝুড়ি নিয়ে বসে তাল ঘষছে, এ দেখ আমি 20টা তালের আটি ঘষলাম, এ দেখ আমি 20টা, এই দেখ আমি 16টা ঘষলাম, কম্পিটিশন হচ্ছে। যেন সমস্ত কর্মের মধ্য দিয়ে একটা ভালোবাসার, আনন্দের একটা জোয়ার, বড় করে কে সুন্দর করে মালা সাজাতে পারবে। বাবাকে দেখতাম ফুল নিয়ে এসে, ঠাকুর, আমাদের বড় ঠাকুর বাড়ির ঘর ছিল, সেই ঘরের মধ্যে মালা দিয়ে সমস্ত ছবি মালা দিয়ে দিয়ে সাজাচ্ছে, আমরাও তাতে লেগে পড়তাম। তো এইভাবে বাড়ির সামনে উৎসব হতো। এরকম আমাদের প্রত্যেকের জীবনে যারা আমরা এখানে রয়েছে, আমি আশা করি এই একটা ভালোবাসার নিঃশব্দ স্রোত চলে। এই স্রোতটা এই সময়ের ছেলে মেয়েদের মধ্যে জাগিয়ে দেওয়াটা খুব খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের মধ্যে আমরা দেখি কিছু অভিভাবকরা অনেক সময় এই স্রোতের দিকে নিজেরা না হেঁটে, এই স্রোতের দিকে নিজেদেরকে পরিচালিত না করে, শুধুমাত্র অনুশাসন, শুধুমাত্র একটা আইডিওলজিকে নিজে মেনে সেই আইডিওলজিটাকে যুক্তি দিয়ে, শাসন করে, তর্ক করে এবং অন্যকে হেয় করে মানানোর একটা প্রবণতা দেখা যায়। আচার্যদেবের কাছে এই বিষয়ে বহুবার আলোচনা করতে শুনেছি। ঋত্বিক দেবতারা বা মন্দিরের কার্য কমিটির লোকেদেরকেও দেখেছি, তারা বহু মানুষের কাছে গিয়ে ভালোবাসা না জাগিয়ে তুলে, কর্তৃত্ব, দায়িত্ব দিয়ে, তার মধ্যে আপনত্ব বোধ জাগিয়ে দিয়ে, ঠাকুরের সাথে তাকে না জুড়ে বরং তাকে বলে এটা করছো কেন। ঘরে ঢুকেই তার একটা একটা দোষ দৃষ্টি দেখে নিয়ে তাকে হেয় করে, তার আগেই তাকে শুধরাবার জন্য আগেই তার একটা নিন্দা বাক্য করে দিয়ে, এই সমস্ত করে দিয়ে আমরা দেখি অনুশাসন, যুক্তি, এই সবের মধ্য দিয়ে মানুষকে বহু জায়গায় দিনের পর দিন ঘটছে। এতে করে মানুষদের মনে কিন্তু একটা কঠিন, ঠাকুরকে ধরার একটা কঠিন একটা বোধ জাগছে যে ওরে বাবারে, ঠাকুর বুঝি তার মানে শুধুমাত্র নিরামিষ ছোঁয়াছাই নয়, ঠাকুর বুঝি একটা কঠিন সন্ন্যাসীর মতন জীবন, সকাল 5টায় ওঠা, ঠাকুর মানেই ঘুম পেলেও সকালবেলায় উঠে প্রার্থনা করা, ঠাকুর মানেই সন্ধেবেলায় একেবারে বসে আগে পাঠ করা, এ করা। আমার মন জোরেনি
অথচ আমি আমার সন্তানকে অনুশাসন দিয়ে এই জীবনে আনতে চাইছি, তখন পুরো বিষয়টাই একটা কঠিন হয়ে যায়। এবং তারপর আমরা সেই অভিযোগ নিয়ে গিয়ে দাঁড়াই আচার্যদেবের কাছে। আমার ছেলে কিছুই করে না। আমার ছেলে ইষ্টবৃত্তি করে না। আমার ছেলে দেরি করে ওঠে। আমার ছেলে বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়। এবং একটা খুব কমন দাদার কাছে বসে লিখতে, লিখতে দেখি কমন একটা অভিযোগ, আমার ছেলে মোবাইল নিয়ে বসে থাকে। এই সবগুলোর পেছনেই একটাই যুক্তি, ভালোবাসা। আগে আমাদের পরবর্তী প্রজন্মকে কি আমি আমার সাথে তার ভালোবাসার সম্পর্কটা গড়ে উঠাতে পারছি? ঠাকুর এই কথাই বলেছেন প্রত্যেকটা বাণীতে। আর তারপর আমাকে দেখে, যেহেতু আমার সন্তানের মন আমার এবং তার মায়ের সাথে জুড়ে উঠেছে ভালোবাসার টানে, মন দিয়ে সে মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, তাই বাবা মা যা করছে তখনই কিন্তু সন্তান সেটা অনুসরণ করবে। আর একবার যদি বাবা মা যা করছে, অর্থাৎ ইষ্টের প্রতি টান, আচার্যের প্রতি টান, এটা একবার শুনিয়ে দিতে পারি, জুড়িয়ে দিতে পারি, অর্থাৎ সরাসরি সন্তানের মন যখন আচার্যের সাথে, ঠাকুরের সাথে ভালোবাসার সম্পর্কে গড়ে ওঠে, তখন সে একা রাধিকা হয়ে যায়। তখন সে একা ওই জ্ঞা নির্গত তীরের মতোই ছুটে যায়। তখন তাকে আর বলতে হয় না যে এইটা কর, এটা কর, এই বিধি, এই সদাচার, এই অনুশাসন, এবং তার ফলে তুই এটা পাবি। সে আগে পেয়েই যায়। যাই হোক, আমি কিছু গল্প বলবো ভেবেছিলাম। সময় তো খুবই সংক্ষিপ্ত। একটা গল্প বলছি। আহ, আমরা অনেক সময় বলি, দাদার কাছে শোনা একটা গল্প, যে আমাদের জীবনে কোনো কোনো সময় বাধা বিপত্তি আসে, তখন আমরা ঠাকুরকে এইভাবে প্রশ্ন করি সেটা থেকে উতরাবার জন্য, ঠাকুর তুমি যদি থাকো তাহলে আমাকে রক্ষা করো। আমরা এটা মনে করি আমাদের জীবনের চরম উৎকণ্ঠায় ঠাকুরের কাছে এটা বলাটা খুব কাম্য। আমরা অনেকেই বলে থাকি। দাদা আলোচনা করতে করতে একদিন বলেন বহু মানুষের, এবং তারা অদীক্ষিত হলেও তারা বিভিন্ন ঠাকুর, যে কোনো গডকেই আমরা এটা বলি, তুমি যদি থাকো তবে প্রকাশ পাও, এবং তুমি যদি থাকো তাহলে আমাকে এই বাধা থেকে, বিঘ্ন থেকে রক্ষা করো। এই প্রসঙ্গটা বলার পর সেদিন বৃষ্টি হচ্ছিল। দাদা কাজ কিছুক্ষণ ফিলান্থ্রপির দিকে তাকিয়ে থাকলেন, তাকিয়ে থেকে বললেন যে একটা ঘটনা বলি। এই নাটমণ্ডপেই শ্রী শ্রী দাদার দাদা তখন বসেছিলেন। আমাদের শ্রীযুক্ত আচার্যদেব, শ্রী শ্রী আচার্যদেব তখন হননি আচার্যদেব, তিনি বসে শুনেছেন তার বাবার কাছে। তো বাবা একবার বলছিলেন, দাদা বললেন যে একটা ভদ্রলোক, সে কলকাতার এক অফিসে চাকরি করে, এবং সেইখানে সে বন্ধু বান্ধবদের মধ্যে সবার কাছে পরিচিত, সে সৎসঙ্গী, সে নিরামিষ খায়, সে দেওঘরে যায়, এটাই তার পরিচয়। এবং তাকে বারবার হেও শুনতে হয়, ও তুই তো নিরামিষ খায়, ও তুই তো ছোঁয়াচাই খাস না, ও তোর ঠাকুর তো আলাদা, ও তোর তো অন্য ঠাকুরের ভক্ত। মানে বাকিরা সবাই এক ঠাকুর, শ্রীকৃষ্ণ, দুর্গা, কালী ইত্যাদি সবাই এক ঠাকুর, আর উনি অন্য ঠাকুর, যেহেতু তার জীবনযাত্রা আলাদা। তোর ঠাকুর তো আলাদা, তুই তো আলাদা, তাকে একটা আইসোলেটেড করে রাখা হয় এবং কথায় কথায় তাকে হেয় করা হয়। একদিন একদল লোক তাকে ধরেছে, ধরে বলছে, কিরে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, এত গরম চারিদিকে, এত টেম্পারেচার, মানুষ বাঁচছে না, তো তোর ঠাকুরকে তুই বলতে পারিস না যে বৃষ্টি হোক? বৃষ্টি হলে তো আমরা প্রাণে বাঁচবো। তোর ঠাকুর নাকি এতই মহান, এতই জাগ্রত, এত মানুষের কষ্ট দেখতে পাচ্ছে না, তো তুই তোর ঠাকুরকে বল দেখি, তোর ঠাকুর কেমন জাগ্রত, বৃষ্টি করে দেখা। তখন সেই ভদ্রলোকও তাদের কথায়, যেহেতু তার গুরুকে নিয়ে প্রশ্ন তুলছে, তিনিও তাদের টোপে পড়ে বলে দিলেন, হ্যাঁ আমার ঠাকুর জাগ্রত, আমি বৃষ্টি, উম, আমার ঠাকুরকে বললেই বৃষ্টি হবে, দেখবি আমার ঠাকুরকে যদি আমি বলি বৃষ্টি হবে, আমরা তো বলি না, তাই যদি মন প্রাণ দিয়ে ঠাকুরকে বলি, ঠাকুর বৃষ্টি দাও, বৃষ্টি হবেই। তখন লোকগুলি তাকে পেয়ে গেল টোপে, তাকে বলছে, তাহলে বল দেখি বৃষ্টি ঘটা। 7 দিনের মধ্যে সময় দিলাম, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, প্রবল গরম। 7 দিনের মধ্যে যদি দেখি বৃষ্টি হয়, বুঝবো তোর ঠাকুর ভগবান, তোর ঠাকুর জাগ্রত, দেখি তোর ঠাকুরকে দিয়ে বৃষ্টি করিয়ে দেখা। লোকটি বাড়ি চলে আসে। প্রথম 2 দিন ব্রডকাস্ট দেখতে থাকে যে বৃষ্টি হবে কিনা, কারণ গরমকালে তো মাঝে মাঝেই কালবৈশাখী হয়। চালাকি করে ভাবছে, যদি প্রকৃতির নিয়মে বৃষ্টি হয়ে যায়, তাহলে আমি প্রমাণ করে দেবো আমার ঠাকুর জাগ্রত। 2 দিন কেটে যায়। 3 দিনের দিন তার মনে সংশয় হয়, কই বৃষ্টির তো কোনো ইয়ে নেই। ঠাকুরের কাছে এবার তখন সকাল বিকেল বলছে, ঠাকুর বলে তো ফেলেছি, এবার দয়া করে একটু বৃষ্টি করে দিয়ে দেখাও। 4 দিন চলে যায়। এবার তার কলিগরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে, কিরে 4 দিন তো হয়ে গেল, আর তো রয়েছে মাত্র কয়েকদিন, হবে নাকি তোর ঠাকুর ভগবান এই কদিনের মধ্যে?
লোকটি কিন্তু এই প্রত্যেকটা হেয় কথা তার মনের মধ্যে বিভিন্নভাবে বিদ্ধে থাকে। সে ভাবে এবার তার এই টোপ থেকে বেরোবার কোনো রাস্তাই নেই। এবার বৃষ্টি হবে না এবং সারা জীবন তাকে গুরু নিন্দা শুনে সেই অফিসে চাকরি করতে হবে। সে ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করতে থাকে, ঠাকুর তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও। 5 দিনের দিন ঠাকুরকে বলেন, ঠাকুর তুমি যদি সত্যিই থাকো, ঠাকুর তুমি যদি সত্যিই থাকো বৃষ্টি দাও। বৃষ্টি না হলে কিন্তু কিছুতেই আমি আর অফিসে যাব না। এবং 6 দিনের দিন তিনি বলেন যে যদি বৃষ্টি না হয় আমি অফিসের চাকরি ছেড়ে দেবো। আমার সংসার বউ বাচ্চা কি করে থাকবে আমি জানি না। যদি না খেয়ে থাকে না কিছু হয় তাহলে আমি আত্মহত্যা করব। আজকেই শেষ দিন। আজ যদি তুমি সত্যিই থাকো তাহলে বৃষ্টি দাও। আর না হলে আমি আর অফিস থেকে বাড়ি ফিরবো না এবং কাল থেকেই অফিসে রিজাইন দিয়ে দেবো, আমি যাব না। ঠাকুর তুমি যদি সত্যিই থাকো বৃষ্টি দাও। 7 দিনের দিনও সে অফিসে যায়, বৃষ্টি হয় না। দুপুরবেলার দিকে হঠাৎ একটু মেঘলা মেঘলা হয়ে ওঠে এবং তখন সে হঠাৎ করে ছুটে অফিসের বাইরে গিয়ে দেখে সত্যিই মেঘ করেছে, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে এবং 2-4 ফোঁটা অল্প বৃষ্টি হয়ে ওঠে। তখন সেই অফিসের বারান্দায় গিয়ে সে চিৎকার করে পাগলের মতো নাচে আর সেই লোকগুলোকে বলে, দেখ মূর্খগুলো, দেখ তোরা, আমার ঠাকুর ভগবান, আমার ঠাকুর জাগ্রত, তুই দেখে যা, দেখে যা তোরা এসে আমার ঠাকুর কত বড় ভগবান, কত বড় জাগ্রত, তোরা এসে দেখে যা। সে নাচতে থাকে পাগলের মতো আনন্দে এবং তারপর আচার্যদেব এতটুকুন বলার পর চুপ করে যায়। খানিকক্ষণ তাকিয়ে থেকে বলেন, বাবার কাছে শুনেছি, মানে শ্রী শ্রী দাদার কাছে, এমন কথা বলা কখনো ঠিক নয়। কারণ তখন যদি পরমপিতার মন অন্য দিকে নিযুক্ত থাকতো, তখন আমার ডাক যদি না থাকতো, পরমপিতা তো সেই সময় অন্য কাজেও নিযুক্ত থাকতে পারতেন। তাকে তো সত্যি সত্যি অনেক 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 এই ন্যায় বিচার, এই মহাকালের অমোঘ শক্তিকে জাগিয়ে রাখার জন্য অনেক কাজ করতে হয়। তিনি যদি সেই কাজে নিযুক্ত থাকতেন, বলে তিনি চুপ করে গেলেন। আমরা বসে আছি, আমরা অবাক হচ্ছি। এমন ভুল আমরাও করেছি আমাদের জীবনে। আমরা প্রত্যেকেই করি। আমরা ভাবি বোধহয় ঈশ্বর কামনায় আমরা সকাম আর নিষ্কাম কামনা ভুলে যাই। কোনটা আমার জন্য চাইছি, কোনটা আমি নিষ্কাম চাইছি ভুলে যাই। এবং সকাম কামনায় মেতে থাকতে থাকতে আমরা সরাসরি তার অস্তিত্বকে প্রশ্ন করি। ঠাকুর তুমি সত্যিই যদি থাকো, তুমি যদি জাগ্রত হও, তুমি আমাকে রক্ষা করো। কখনো এমন কথা বলা উচিত নয়। দাদা বললেন, বরং এমন বলা উচিত, আমি যদি তোমার ভক্ত হই তাহলে আমি এই কাজটা যেন করতে পারি। কি সুন্দর লাগলো সেদিনকে আমাদের মনে, যে এক মুহূর্তে আমাদের মনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। প্রতি মুহূর্ত, প্রত্যেক সংশয়, প্রত্যেক বাধা বিঘ্নতে এটাই বলা উচিত, আমি যদি জাগ্রত হই, আমার মধ্যে যদি তুমি জাগ্রত থাকো, তুমি নয়, তুমি তো জাগ্রতই, আমার মধ্যে যদি তোমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আমার জীবনে যদি তুমি জাগ্রত হও, আমার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, আনাচে কানাচে, শরীরে মনে যদি সবসময় তুমি থাকো, নিঃশব্দে তুমি থাকো, চলার পথে তুমি থাকো, কোলাহলের মধ্যে, ভিড়ে, গুরু ভাইদের মধ্যে, সবার মধ্যে তুমি আলাদাভাবে, আমার মধ্যে একটা অস্তিত্ব থাকবে, আমার সাথে তোমার প্রত্যেক মুহূর্তে আলাদা সম্পর্ক থাকবে, তবে যেন আমি এই বাধাটা পেরিয়ে যেতে পারি। যদি আমি তোমার সাথে টিউন করি, হয় না যে মহালয়ার দিন আমরা অনেকেই রেডিও বার করে করে টিউন করছিলাম আর ভাবছিলাম এই আসছে না, এইখানে চ্যানেলটা আসছে না, কারণ সারা বছর তো রেডিওটাকে বাজাই না। তারপর আমরা বাধ্য হয়ে ইউটিউব থেকে রেকর্ডিং অনেকে শুনেছি। কিন্তু যারা যারা আমরা সারা বছর রেডিও শুনি, তারা কিন্তু 4টে বাজতেই, বা রেডিওটা যত্ন নিয়ে এসছি আমরা যারা, তারা কিন্তু 4টে বাজতেই সুইচ অন করি, আমরা ডাইরেক্ট কলকাতা ক খতে গিয়ে মহিষাসুর মর্দিনী চালিয়ে ফেলেছি। তাই আমি রেডিও সেন্টারের ওয়েবকে প্রশ্ন করব না। আমার নিজের শরীরে ট্রানজিস্টারটাকে যদি আমরা তৈরি রাখি, তাই জন্যই তো স্বস্তিয়নীর মন্ত্রে বলা রয়েছে বিধির মধ্যে যে শ্রী বিগ্রহের যন্ত্র, এই যন্ত্রটা শ্রী বিগ্রহের যন্ত্র, এবং তাকে যদি আমরা প্রত্যেক দিন পরিচর্যা করি, প্রত্যেক দিন একটা স্কুলে রেগুলার ক্লাসে আসা ছাত্রের মতন যদি আমরা প্রতিদিন তাকে নারিশ করি, পরিষ্কার করে ধুলো মুছো ঝেড়ে, যত কিছু আমাদের আমাদের যে প্রবৃত্তি রয়েছে, আমাদের ফ্রয়েডীয় তত্ত্ব অনুযায়ী আমরা বলি না, আমাদের মনের ওপরে ছোট্ট পাহাড়ের মতো, জলের ওপরে ভেসে থাকা বরফের পাহাড়ের মতন রয়েছে আমাদের সত্য আহং, কিন্তু তার পেছনে রয়েছে ইভ, বিরাট বড় একটা আদি সত্তা রয়েছে, যা আমাদের কি করছে, কামনা ক্রোধ। আমরা তো পশুর বহু বছর কাটিয়ে এসেছি, লক্ষ লক্ষ পশু জন্ম কাটিয়ে এসেছি, আর সেই পশু প্রবৃত্তি বিরাট সাগরের মতন আমাদের মনের গহ্বরে রয়েছে।
আর সচেতন মন শুধু ছোট্ট একটু পাহাড়ের মতন ভেসে রয়েছে। আর এই তলাকার এই বিরাট সাগরের প্রবৃত্তি, কাম, ক্রোধ, নিন্দা, লালসা, এই সবগুলো আমাদেরকে বারবার টানছে নিচের দিকে। আমরা যদি আমাদের ওই জেগে থাকা রেডিওটুকুকে প্রতিদিন পরিষ্কার করে না থাকি, তা তো সেই কাম, কামনা, বাসনা, লোভ, অন্ধ এবং এই অন্ধকারের মধ্যেই ডুবে থাকবে। তারপর হঠাৎ করে একদিন ভোরবেলা 4টের সময় যদি সেই রেডিও চালাতে যাই, সে রেডিও চ্যানেল জুড়বে না। তখন আমাদের ইউটিউবের রেকর্ডিং এই রোড থেকেই শুনতে হবে। তো সেই জন্যই প্রয়োজন আমাদের এই অভিসার, বারবার তার কাছে ছুটে যাওয়া। আমরা যারা দেওঘরে সরাসরি সবসময় সেখানে থাকি না, আমার মনে হয় একসময় খুব আমাদের অবসাদ হতো যে চলে আসতাম যখন, আবার দিন 15 পরে যাব, দিন 20 পরে যাব, কখনো 1 মাস, কখনো 2 মাস পরেও গিয়েছি। তো বারবার চলে আসতাম, তখন মন খারাপ হতো। আচার্যদেবের দিকে তাকিয়ে থাকতাম, আসার দিন পাশে বসে থাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। কখনো কখনো চোখ ছলছল করে উঠতো, কারণ আজ তো চলে যাব। আর মনে হয় যেন ভিড়ের মধ্যে তিনি ঠিক বুঝতে পারতেন। তিনি বুঝতে পারতেন যে আমার মনের কষ্টটা আর কিচ্ছু কষ্ট না, যে কাল সকালে আর আপনাকে দেখতে পাবো না। তো এই কষ্টটা একসময় খুব হতো। এখন যেন মনে হয় এটাই জীবনের হয়তো সৌভাগ্য। বারবার তাকে ফিরে ফিরে পাই। রবীন্দ্রনাথের গান আছে না, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ। যখনই আমরা তার কাছে আবার যাই, আবার নতুন করে পাই। তাই হারাতে হয়। বারবার তাকে হারানো মানে কিছুক্ষণের অদর্শন। ও মোর ভালোবাসার ধন। অপূর্ব এই গানটি, কখনো সুযোগ হলে একবার গাইবো আপনাদের এখানে। যে ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ। এবং হারিয়েও আবার তার কাছে ফিরে পেলে আমাদের মনে যে আনন্দটা হয়, সে আনন্দ কিন্তু আমাদের আবার মধুর রসে বেঁধে দেয়। আবার আমরা কিন্তু সেই আনন্দের মধ্য দিয়ে তাকে নতুনভাবে আস্বাদন করি জীবনে। তার জুড়ে যায় জীবনে। এমনভাবে আমাদের সবার জীবনে তার জুড়ুক। একটা ছোট্ট করে নতুন একটা নিজস্ব, সম্পূর্ণ নিজস্ব গল্প হোক এই পরিচিত সমাজের মধ্যে। চারপাশের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, কত লোক ঘুরছে। তার মাঝে আমরা প্রত্যেকে কিন্তু একজন আলাদা, আলাদা মানুষ। আমি আলাদা, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আলাদা। কারণ আমার সাথে একটা আলাদা ছোট্ট গল্প জুড়ে রয়েছে ঠাকুরের, জুড়ে রয়েছে আচার্যদেবের। আমার সঙ্গে তার একটা নতুন সম্পর্ক, একটা অন্য সম্পর্ক প্রতিদিন গড়ে উঠছে। আর সেই সম্পর্কের রসায়নে আমি কিন্তু মজে থাকছি। আমার যখন দুঃখ হবে, যখন আনন্দ হবে, যখন আমার একাকিত্ব হবে, তখন আমি ওই গল্পের মধ্যে মজে থাকবো। যে গল্প আমার সাথে ঠাকুরের, আমার সাথে আচার্যের। তারপর আমার জীবনের যে উপস্থিতি, জীবনের যে রং, সেইটাই হবে মানুষের কাছে আমার সেই গল্পের পরিচয়। গল্পটা কতটা খাঁটি, আর কতটা ছোট, কতটা বড়। সবাই খুব ভালো থাকবেন। আজকে একটু গল্পের মতন করে আলোচনা করলাম। কোনোদিন আবার সুযোগ পেলে যে কোনো নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করব। আরেকটি, সবাইকে, সব গুরু ভাই বোনেদের, আমরা তো একটা পরিবার, আনন্দের সাথে আমি জানাচ্ছি যে এই গণেশ পুজোর দিন আচার্যদেব ঠাকুরের আশীর্বাদে, আচার্যদেবের অশেষ কৃপায়, ঠাকুরের কৃপায় আমাদের সন্তান হয়েছে। এবং সেই দিনই আচার্যদেবের কাছে খবর যাওয়া হয়ে গিয়েছে। তখন আচার্যদেব নাটমণ্ডপেই বসে জানানো হয়েছে, তিনি খুশি হয়ে বলেছেন, বাহ, খুব ভালো খবর। এবং তার পরের দিন তিনি নামকরণ করেছেন ছোট্ট সন্তান, তার নাম হয়েছে সৌপায়ন। আচার্যদেব নাম করেছেন সৌপায়ন, অর্থাৎ মঙ্গলের স্তুতিকারী। এবং বিষয় হচ্ছে কি, আমার এত আনন্দ হয়েছে যে যেন সৌপায়ন যেন সবসময় মঙ্গলেরই স্তুতি করে যেতে পারে। এবং তাতেই তো আমাদের জীবনের আর কিছু চাই না। যদি আমি মঙ্গলের স্তুতি করি, মঙ্গল আমার জীবনে আসবেই। তাই সবাই খুব ভালো থাকবেন। আমরা সবাই প্রত্যেকে আমাদের জীবনের ছোট গল্প নিয়ে আনন্দে থাকি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।